প্রেজ দ্য লর্ড। আজ আমরা এমন একটি আশ্চর্য ঘটনা নিয়ে দেখব যেখানে এক যুবক একটি হিংস্র সিংহকে মারল এবং কিছুদিন পরে সে মৃত সিংহের দেহে মধু খুঁজে পেল। এটি শুধুমাত্র একটি অলৌকিক গল্প নয়, বরং আমাদের জীবনের কঠিন সময় ঈশ্বরের লুকোনো আশীর্বাদ খুঁজে পাওয়ার শিক্ষা। এই ঘটনাটি আমরা বিচারকর্ত্রীগণ 14 অধ্যায়ে 5 থেকে 9 পদে দেখতে পাই। শিমশন তার পরিবারের সঙ্গে তিমনাতে যাচ্ছিল। পথে একা থাকাকালীন একটি হিংস্র সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঈশ্বরের আত্মা তার উপর প্রবল রূপে কাজ করে এবং সে হাত দিয়ে সিংহটিকে ছিঁড়ে মেরে ফেলে। কিছুদিন পরে সেই পথে ফিরে এসে সে দেখে সেই মৃত সিংহের দেহে মৌমাছিরা বাসা বেঁধেছে এবং সেখানে মধু তৈরি হয়েছে। সিংহ হল আমাদের জীবনের ভয়, বাধা এবং বিপদের প্রতীক। এই ঘটনাতে আমরা দেখতে পাই সিংহ হঠাৎ করে এসে পড়ে। আমাদের জীবনেও আমরা হঠাৎ করে এমন সব পরিস্থিতিতে পড়ি যা আমাদের কাঁপিয়ে দেয়, যেমন অসুস্থতা, চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা মানসিক চাপ। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে বলা আছে, তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় এবং খুঁজে বেড়ায় কাকে গিলে ফেলবে। ঈশ্বরের আত্মার শক্তি আমাদেরকে বিপদকে জয় করতে সাহায্য করে। শিমশনের কোনো অস্ত্র ছিল না, তবুও ঈশ্বরের আত্মা তার মধ্যে শক্তি দিয়েছিল। যেমনটা প্রভুর বাক্য সখরীয় 4 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। যখন আপনার মনে হয় আপনি পারছেন না, ঠিক তখনই ঈশ্বর নিজেই আপনার শক্তি হয়ে ওঠেন। সমস্যার মধ্যেই ঈশ্বর আশীর্বাদ রাখেন। সেই হিংস্র ভয়ঙ্কর প্রাণী যেটা শিমশনের জীবন নষ্ট করে দিতে পারত, তাকে মেরে ফেলতে পারত, তার মধ্যে ঈশ্বর মধু রেখেছিলেন। আপনি ভাবছেন এই অভিজ্ঞতা আমার জীবনে কেন হলো, কিন্তু কিছুদিন পরে বুঝবেন ঈশ্বর ঠিক সেই কষ্টের মধ্যেই কিছু মধু রেখে দিয়েছেন। রোমিও 8 অধ্যায় 28 পদে ঈশ্বরের বাক্য বলছে, যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জন্য সমস্ত কিছু মিলে ভালো হয়। মধু মানে শুধু মিষ্টতা নয়, আরাম, শিক্ষা এবং অনুগ্রহ। হিতোপদেশ 24 অধ্যায় 13 পদ, হে বৎস, মধু খাও, যেহেতু তাহা উত্তম। মধুর চাক খাও, তাহা তোমার রসনায় মিষ্ট লাগে। জানিও তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ, তাহা পাইলে শেষ ফল হইবে, তোমার আশা ছিন্ন হইবে না। অনেক সময় ঈশ্বর কষ্টের মধ্যেও আমাদের চরিত্র গঠন করেন। হয়তো সেই কাজের ক্ষতি থেকে আপনি নতুন কিছুর জন্য তৈরি হচ্ছেন, হয়তো সেই সম্পর্কের ব্যর্থতা থেকে আপনি শিখছেন কাকে বিশ্বাস করা উচিত। তোমার সিংহ একদিন অন্যের জন্য মধু হতে পারে। শিমশন শুধু নিজে মধু খেলো না, বরং অন্যদেরও দিল। তেমনি আপনার অভিজ্ঞতাও একদিন অন্যের জন্য অনুপ্রেরণা হবে। 2 করিন্থীয় 1 অধ্যায় 4 পদ, যিনি আমাদের সকল ক্লেশে সান্ত্বনা দেন, যেন আমরাও অন্যদের সান্ত্বনা দিতে পারি। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে এখন যদি একটি সিংহ থাকে, তাহলে ভয় পাবেন না। সেই সিংহই একদিন আপনার মধুর উৎস হবে। ঈশ্বরের আত্মা আপনার সাথে আছে। তিনি জানেন কোথায় কতটা পরীক্ষা আর কোথায় তিনি মধু রেখে দিয়েছেন। তাই ভরসা রাখুন, প্রার্থনা করুন এবং খুঁজে নিন সিংহের মুখের সেই মধু। আপনার যদি কোনো সিংহের মুখের অভিজ্ঞতা থেকে শেখার মতো কিছু থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানান এবং এই ভিডিওটি অন্যদের শেয়ার করুন, যেন তারাও জানে ঈশ্বর বিপদের মাঝেও মধু দেন। হালেলুইয়া, ঈশ্বরের গৌরব হোক।